করি ঘরে রাজপুত রে। ও সুখে থেকো ভালো থেকো গরি ঘরে রাজপুত। অফিসে যাবো, একটা চাকরির বিজ্ঞাপন দেখেছিলাম। আর কোনো চাকরি হবে না, লোক না হয়ে গেছে। শালা ফকির, টাকা না থাকলে বড় রেস্টুরেন্টে খাইতে আসবে না, টাকা না থাকলে রাস্তায় বসে জুট খাবার খাবি। এখানে 5,000 টাকা আছে। সামান্য টাকার জন্য মানুষের সাথে এরকম অমানুষের মতো ব্যবহার করবেন না। আগে মানুষ হন, তারপর এরকম রেস্টুরেন্ট দিয়ে। আমার মেয়ে তোমাকে ভালোবাসে, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। তোমাদের দুজনের বিয়েটা হয়ে গেলে আমি আমার বিজনেসের দায়িত্ব তোমার হাতে দিয়ে আমি একটু রিল্যাক্স করব। কি বলছো এসব বাবা? তুমি এখান থেকে যাও তো। আশ্চর্য, আমি কি সত্যি বলিনি? অনেক তুমি বলো, আমি কি ভুল বলেছি কোনো কিছু? আঙ্কেল, আসলে আমি আপাতত বিয়ে। তুমি এখন বিয়ে করতে চাচ্ছ না, ভেবে চিনতে সবসময় জীবনের সমাধান হয় না। তোমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, তাহলে আমার মেয়েকে বিয়ে করতে তোমার আপত্তি কোথায়? সবকিছু ঠিক আছে, কিন্তু আমি আপাতত বিয়েটা করতে পারবো না আঙ্কেল। তুমি তো বড্ড বোকা, এরকম সুযোগ কি কেউ হাতছাড়া করে? দেখো অনেক, আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে আমার বিজনেস সবকিছু দেখাশোনা তো তুমিই করবে, টাকা পয়সা যখন যা লাগবে আমার কাছ থেকে নেবে। আর অ্যাটলিস্ট তুমি কিন্তু তোমার বন্ধুর প্রতিশোধটাও নিতে পারবে। আঙ্কেল, সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যা? অনেক, তুমি বাবার কথা বাদ দাও তো। আর বাবা, তুমি ওইসব কথা বাদ দাও। ওকে কোনো চাকরি দেবে কিনা সেটা বলো। ওকে অনেক, তুমি কাল অফিসে আসো, দেখি একটা ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ আঙ্কেল, আমি তাহলে এখন আসি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি কেন বিয়ের কথা বললে? এমনি এতদিন পর দেখা হয়েছে। আর তুমি কি জানো না, আমার পা এখন একটা অচল। কেন, আমি কি ভুল কিছু বলেছি? অনেক তো বড্ড বোকা, ও যদি বিয়েতে রাজি হয় তাহলে ও রাজকন্যার সাথে রাজত্ব পেয়ে যাবে। তবুও তুমি আর এসব বলবে না। আমি চাই না কেউ আমাকে সম্পত্তির জন্য বিয়ে করুক। ওকে, ওই বরাবর থেকে আসো, ভাইয়া ভাই ভাইয়া, একদম চুপ করে কথা বলবি। বস্তি খালি কর, 1 ঘন্টার মধ্যে বস্তি খালি করবি সব। বাবার কথাটা শোনো, আমার অল্প কয়টা দিন সময় দাও, তোমার টাকা তোমরা পাই যাইবা। কোনো সময় নাই, আজকের মধ্যে তুই বস্তি খালি করে দিবি। না, বস্তি খালি হইব না। এত বড় সাহস আপনারা চান্দাবাজি করতে আইছেন এখানে? এখনো তো কোনো কিছু করিনি। আজকের মধ্যে যদি পুরা বস্তি খালি না করস, তাহলে পুরো বস্তির মধ্যে আগুন জ্বালাই দে। তারপরে কি করবি? এইটা কি মগের মূল্য নাকি? তোমরা যা কইবা তাই হইব। আরে তোমরা একটু চুপ থাকো না, আমি তো কথা কইতেছি, আমার কথা কইতে দাও। তুমি করে যাও। না আব্বা, তুমি কেন ভয় পাইতেছো? এটা সরকারি জমি। এসব অস্তান মস্তানে কোনো জায়গা নেই এখানে। কোনো টাকা পয়সা পাবি না তোরা। সরকারি জমি? হ্যাঁ। এই বুড়ার করে তোর মায়ের চুপ করা, আর তোর মায়ের যদি চুপ না করে তাহলে তুলে নিয়ে যায়। আমার কলা গেছো তোরা তো আজকে। বাবা মা, আপনার ভিতরে যান। তোমারে কইছিলাম না চান্দাবাজের কথা? এগুলো আবার আইছে, কইতাছে বাড়ি ঘর ছাইরা দিতে। যদি না ছাড়ি তাহলে নাকি আগুন দিয়ে সব পুড়ে ফেলাইবো। তোমরা ভিতরে যাও, আমি কথা বলতেছি। আব্বা, আব্বা, আরে আব্বা, আব্বা ছোট ভালো করতেছেন? ভিতরে যাও, আমি কথা বলছি। ভাই কি হয়েছে? কত টাকা লাগবে? 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা লাগবে? ঠিক আছে ভাই, আমি সব টাকা পরিশোধ করে দিব। আমাকে কিছুদিন সময় দিন। কতদিন? কোনো সময় দেওয়া হবে না, তুই আজকের মধ্যে টাকা দিবি। আব্বা,
আবার শোয় দাও শোয় দাও। শুট আব্বা ঠিক আছে, আমাকে 2 দিন সময় দিন, আমি 2 দিনের মধ্যে 1 লক্ষ টাকা পরিশোধ করে দিব। কথাটা যেন মনে থাকে। আর তোর বুইরা শ্বশুরে বলবি উত্তেজিত কম হইতে, কারণ বুইরা মানুষ উত্তেজিত হলে স্ট্রোক করতে পারে। আর শোন, 2 দিনের মধ্যে যদি আমি 1 লক্ষ টাকা না পাই, আমি আবার আসবো। কথাটা যেন মনে থাকে। আম্মা আব্বা জানি কেমন করতেছ আম্মা। কি হইছে আব্বা? কি হইলো আম্মা? কি হইছে কইবা তো? পানি খাইবা? আল্লাহ, অনেক 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 আব্বা জানি কেমন করতেছে। একটু তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি। বাবা, আল্লাহ, বাবা কি হয়েছে আপনার? দেখো না তোমার আব্বুর কি হইছে। আচ্ছা, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। আচ্ছা যাও বাবা যাও, আমরা দেখতেছি। আল্লাহ, ও আল্লাহ, কি হলো গো আব্বা? অনেক তাড়াতাড়ি কিছু ডাক্তার সাহেব কখন আসবে? রিপোর্টের কি অবস্থা? এই তো স্যার আসার টাইম হয়ে গেছে, আর স্যার আসলে বলতে পারবেন রোগীর কি অবস্থা। এই তো স্যার চলে আসছে। দোস্তা দেখে। আসসালামু আলাইকুম স্যার। আরে আপনি? ও কোনো রাস্তার ফকিনি না, ও আমার ওয়াইফ। উনি আমার শ্বশুর আব্বা। ও আচ্ছা আচ্ছা, ওনাকে তো চিনতে পেরেছি, ওদিন ঘটনাস্থলে উনি ছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই ওনার রিপোর্টগুলো আসছে, ওনার হার্টের 3টা ব্লক ধরা পড়েছে। তিনটা। হ্যাঁ, ইমিডিয়েটলি রিং পড়াতে হবে। রিং পড়াতে হবে? তার মানে তো অনেক টাকার বিষয়। আচ্ছা, অন্য কিছু কি করা যায় না? না না না, অন্য কোনো উপায় নাই। আর আপনি টাকার কথা বলছেন? আপনি তো ভীষণ ধনী লোক, আপনার তো টাকার সমস্যা থাকার কথা না। কি কমো স্যার, দুঃখের কথা। আমরা সব হারাই এখন নিঃস্ব হয়ে গেছি। স্যার, কত টাকা লাগবে? অ্যারাউন্ড 4 লাখ টাকার মতো তো লাগবে। 4 লাখ টাকা? ঠিক আছে, আপনি অপারেশন ব্যবস্থা করেন, আমি টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে কাউন্টারে গিয়ে টাকা জমা দিতে হবে, তারপর আমরা ওনার ট্রিটমেন্ট শুরু করতে পারবো। স্যার, আপনার সামনে একজন অসুস্থ অবস্থায় পড়ে আছে, দুনিয়া থেকে টাকাই সবকিছু। আপনি প্লিজ অপারেশনের ব্যবস্থা করেন। দেখেন, রোগ তো ধনী গরিব বুঝে না, আর এটা একটা অর্গানাইজেশন, এখানে কিছু রুলস আছে। আমরা তো কর্তৃপক্ষ না, আমরা এখানে এমপ্লয়। আপনাকে অবশ্যই টাকা আগে জমা করতে হবে, তারপর তার ট্রিটমেন্ট শুরু হবে। আমাকে 2 দিন সময় দিন, আমি 2 দিনের মধ্যে টাকা ব্যবস্থা করে দিয়ে দিচ্ছি। স্যার প্লিজ, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। আমাদের হাতে কিছুই নেই, এটা ম্যানেজমেন্ট মেনটেন করে। আপনাকে অবশ্যই টাকা আগে জোগাড় করতে হবে। স্যার, আপনি তো অনেক আগের থেকে আমাকে চিনেন। আমরা এরকম একটা বিপদে পড়ছি, আপনি কি একটু সাহায্য করতে পারেন না? আপনি কর না আপনার মালিকের, যাতে আমার আব্বারে বিনা টাকা একটু সেবা দেয়। ঠিক আছে, আপনারা এক কাজ করেন, ম্যানেজমেন্টের সাথে কথা বলেন, দেখেন ম্যানেজমেন্ট অ্যাগ্রি করে কিনা। আমাদের হাতে কিছুই করার নেই। ঠিক আছে, রিপোর্টটা রাখুন, আমি আসি। আসুন। আমার আব্বারে কি আর বাঁচাতে পারবো না? মেঘলা, তুমি একদমই চিন্তা করো না, এখানে তো টাকা ছাড়া অপারেশন হবে না। যেভাবেই হোক টাকার ব্যবস্থা করতে হবে। এতগুলো টাকা তুমি কেমনে জোগাড় করবা? আমরা কি করবো এখন? এটা রাখো, আমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করছি। তুমি বাবার পাশে থাকো, আমি আসছি। আব্বা, তোমার কিচ্ছু হবে না আব্বা, অনেক গেছে টাকার ব্যবস্থা করতে আব্বা। কত টাকা বললি? 4 লক্ষ টাকা? হ্যাঁ চাচা, আপনি তো আমার সব সম্পত্তি নিয়ে গেছেন। চাচা, আমাকে মাত্র 4 লক্ষ টাকা দেন, না হলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না চাচা। এই হারামজাদা, আমি তোর চাচা, বাবার বয়সী একটা লোক,
আমাকে আমার পরিবার সহ ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দিয়েছে, মনে নেই? শ্বশুরের চিকিৎসার জন্য টাকা লাগবে, তা আবার 4 লাখ টাকা। মনে রাখিস 4 টাকাও পাবি না। রাতুল, মেঘলার বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেখ, আমি তোকে রিকোয়েস্ট করছি, আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে। অপারেশনটা না হলে বাঁচাতে পারবো না ভাই। তুই আমার বন্ধু। তোর মতো একটা ছোট লোক কিভাবে আমার পাশে বসে? ওঠ, ওঠ, ওঠ। 4 লক্ষ টাকা কি মানুষকে এমনি এমনি দেয়? তুই জানিস না টাকা কত মূল্যবান? এই টাকার জন্য তুই সবাইকে আমাদেরকে কথায় কথায় অপমান করছিস। রাতুল, তোকে টাকা এমনি এমনি দিতে হবে না, তুই আমাকে ধার দে, আমি সব টাকা তোকে পরিশোধ করে দেবো। ভাই, ভাই, আমি তোর পায়ে ধরতেছি ভাই, তুই আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে, আমি সব টাকা পরিশোধ করে দেবো ভাই। তুই তো একটা ফকির, 4 লক্ষ টাকা এখন তুই কোথায় পাবে? 4 লক্ষ টাকা তুই এখন একসাথে সারা জীবনও দেখবি কিনা সেটাও সন্দেহ আছে। অনেক কথা হয়েছে, জয়েন বেরো, বেরো বাড়ি থেকে। চাচা, চাচা, মাত্র 4 লক্ষ টাকা, তাহলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না। আপনি আমাকে ভিক্ষা দেন। রাস্তায় যে ফকিরগুলো দাঁড়িয়ে থাকে না, দরকার হলে ওদেরকে আমি টাকা দেবো, তোরে আমি টাকা দেবো না। তো শ্বশুর মরে গেলে আমার কি? আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, 4 লক্ষ টাকা যদি না দেন আমি মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না। চাচা, চাচা, আমি রিকোয়েস্ট করতেছি। রাতুল, প্লিজ আমাকে 4 লক্ষ। দেখ ভাই, এই সব সম্পত্তি তো আমারই, আমাকে মাত্র 4 লক্ষ টাকা দিয়ে দে, নাহলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না ভাই। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বেতন কি মাথা ছাড়তে মধ্যে? দেখ রাতুল, আমাকে মাত্র 4 লক্ষ টাকা দিয়ে দে, নাহলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না ভাই। হাসপাতাল অনেক অসুস্থ। রাতুল, মাত্র 4 লক্ষ টাকা দে ভাই। জামাই টাকা জোগাড় করতে পারছে? না মা, এখনো তো ব্যবস্থা হয় নাই। এখনো টাকার ব্যবস্থা হয় নাই? হায় আল্লাহ, আমার কাছে যে একটু গয়না ছিল এগুলো তো সব তোর বিয়ার সময় বেচা দিছি। তো ছোট্ট একজোড়া কানের আছে, সেইটা বেচলে তো টাকা হইব না রে মা বেশি। তাহলে কি করুম? এত টেনশন করতেছো কেন? তোমার জামাই বাবাজি যেহেতু আছে, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবো। তুমি খালি আল্লাহরে ডাকো যাতে আব্বারে বাঁচাইতে পারি। হে আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, লোকটাকে সুস্থ করে বাড়িতে ফিরে আনো আল্লাহ। হে আল্লাহ, একটা উপায় তুমি দাও। একদিকে বস্তির মানুষের বিপদ, অন্যদিকে অপারেশনের এতগুলো টাকা, আমাকে বিপদ থেকে বাঁচাও আল্লাহ। এইখানে 50,000 টাকা আছে, তোমার চাকরির জন্য তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? আব্বা আব্বার একমাত্র সম্বল, চায়ের দোকানটা বেচা দিছে। এরপর টাকা জোগাড় করতে পারে না। মার শখের যে কানের দুলগুলো ছিল সেটি বেচা দিছে। হ্যালো, হ্যালো অনিক, আব্বার অবস্থা অনেক খারাপ। ডাক্তারে কইছে আজকের মধ্যে অপারেশন করতে হইব। টাকার কি ব্যবস্থা করতে পারছো? আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। দেখো অনেক, আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে আমার বিজনেস সবকিছু দেখাশোনা তো তুমিই করবে। টাকা পয়সা যখন যা লাগবে আমাকে থেকে নেবে। সব ব্যবস্থা হয়ে গেছে। কি? তুমি ডাক্তারকে বলো আমি টাকা নিয়ে আসতেছি।
আলহামদুলিল্লাহ